মশলা টশলাগুলো আগে যা আছে Hi everyone, welcome back to my another vlogs with মিনা। আমি মিনা আর গুড মর্নিং তোমাদেরকে ডেলি রান্নাঘর থেকেই গুড মর্নিং। আর এদিকে দেখো আমার কী বলবো, খাচ্ছিও এদিকে। আর সকালবেলায় যে চা বসিয়েছি আগে কর্তামশাইয়ের জন্য লাল চা, তারপরে আমি বসালাম আমার জন্য দুধ চা। আমি লাল চা খেতে একটুকু ভালোবাসি না, তো আমাদের ঘরে শুধু একটা প্রাণী আছে, সে হলো আমার কর্তামশাই। আর দেখো সকাল থেকে শুরু হয়েছে এত বৃষ্টি, রবিবার দিন। তো কর্তামশাই ঘুম থেকে উঠতে দেরি করেছে, আর এই যে এখন বাজারে যাচ্ছে দেখো। তো বাজারে যেতে যেতে যে পাশের বাড়ি একটা ভাই আছে, ভাইয়ের সাথে গল্প করছে। আমার না খুব খারাপ লাগে যখন বাজারে যেতে যেতে ওই কারোর সাথে কথা বলবে, গল্প করবে। আরে বাবা, তুমি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসো আগে, আমাকে তো রান্না করতে হবে, তাই না? তো জানি না, এখানে এই যে যাচ্ছে এখন গল্প করছে, ওদের গল্প শেষই হচ্ছে না। তো কর্তামশাই তো গেল বাজারে, কখন আসবে কী জানি। এত বৃষ্টি পড়তেছে সকাল থেকে, আর ভালো লাগে না। 10:30 বেজে গেছে, এখনও বাজার আসেনি। তো বললো যে মাটন নিয়ে আসবে, তো তার জন্য কী করছি, ওই মশলা টশলাগুলো আগে যা আছে রেডি করে রাখি। আর মাটন হতে হতে একটু দেরি হয়। তা আমি আবার এখানে এই যে রসুনগুলো ছুঁড়লাম, লঙ্কা আর আদা মিক্সচারে গ্রাইন্ড করে রাখি, আসলে পরে ঝটপট করে রান্না করা যাবে। আর কী কী সবজি আসবে আবার ওগুলো ধোয়া কাটা, ওই করতে করতে প্রায় অনেকটা সময় চলে যায়। মশলাটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নিলাম। আর দেখি এখন কী কী আসতেছে বাজার থেকে, তৈরি করে নিতে হবে। পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কেটে রাখি। তো বাজার থেকেও চলে আসলো কর্তামশাই। আর এই যে এখানে জিরা জল, আমার ছোটো মেয়ে খাবে। এক একটা দিন খায়, এক একটা দিন খায় না। আর এই যে দেখো এখানে মাটন নিয়ে এসছে। তো মশলাগুলো তো বেটে রেখেছিলাম, ভালোই করেছিলাম, আগে থেকে করে রেখেছি। তো এই যে মাটনটা ধুয়ে এখন আমি সব মশলা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর আমি খাসির মাংস এভাবেই করি বাড়িতে, সব মশলা পেঁয়াজ টেয়াজ কেটে দিয়ে একবারে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলাম। আর একটা কী হয়েছে কি বলো তো, আমি না পেঁয়াজ দিয়ে মাখতে ভুলেই গেছি। পরে মনে পড়লো কী যেন একটা কিছু দিইনি আমি খাসির মাটনে। তারপরে পরে আবার পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর আলু একসাথে। ওই মাঝে মাঝে কী হয়, একটু ভুলে যায়। তারপরে আবার ওই পেঁয়াজ এই যে দিলাম আবার ভালো করে। এখন আমি আর হাত দিয়ে ধরলাম না, তো এই যে খুন্তি দিয়ে পেঁয়াজ দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। আর আমি কি বলো তো, খাসির মাংসতে টক দই দিই না, তোমরা অনেকে আছো টক দই দাও। তো আমি টক দই ছাড়াই করি, খেতে ভীষণ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করি। আর এই যে দেখো এখানে আলুগুলো এইভাবে কেটেছি। আর মাটনে আলু ছাড়া ভালোও লাগে না খেতে, যে কোনো বলো, চিকেনেও আলু ছাড়া একটু ভালোও লাগে না খেতে। আর এই যে দেখো বেলা করে রান্না, তারপরে এই যে আমি স্নান করেছি, আর এদিকে দেখো কর্তামশাই মোবাইল নিয়ে শুয়ে আছে। তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি, ওদেরকে আমি দিয়েও দিয়েছি। এবারে শেষে আমি এই যে স্নান সেরে উঠলাম, এবারে আমি একা একা খাবো। আর এই যে সবাই আরাম করছে, রেস্ট করছে, আমার রেস্ট নাই। আর আমি ভুরুটা দেখছি মোটা হয়ে গেছে, ভুরু প্লাপ করব তাও যেতে পারছি না, প্রতিদিন বৃষ্টি। আর এক একদিন ইচ্ছাকৃতভাবে যায়ও না, ওই ভালোও লাগছে না। কি করব। এইবারে আমি ডাইনিং টেবিলে চলে আসলাম, খেতে বসলাম। আর একটুখানি শুয়েছিলাম, শুতে শুতে হঠাৎ করে খেয়াল আসলো ছাদের মধ্যে কাপড় আছে। তো বড় মেয়েকে বললাম যে কাপড়গুলো নামা, ওই শুয়ে আছে। তো কাপড়গুলো আজকে তো সারাটা দিন আর রোদ্রও উঠলো না।
ওই জন্য ভয়ে আজকে আর কাপড়ও ধোয়নি ইচ্ছাকৃতভাবে, কেননা আগের দিনের কাপড়গুলো অনেক আছে, ওগুলোও শুকায়নি। মেয়ে ড্রেস নিতে পাগল হয়ে গেছে। একটা ড্রেস আছেই ওরকম, এক সেম টু সেম হলুদ কালারের ড্রেস। সবাই দেখলে কি বলবো যে একই ড্রেস। কি বলবো, লোকের কথা শুনে কি হচ্ছে, কি বলবো, ওই আমার ওর শরীর না আমার শরীর একই রকম একই রকম। যেটা আগে আছে ওটা হলুদ কালারের, আর এটা যেটা দেখেছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার, রেড কালারের আছে, রেড করতে। পিঙ্কের নেবে। আমার সকাল থেকে শুরু হয়েছে কোমর ব্যথা, ভালো লাগছে না। আর এই টাইমটা একটা কাজ থাকে না, বোরিং লাগে। তারপরে ওই ছাদ থেকে কাপড় নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি আবার ঘুমিয়ে গেছি। ঘুমটা দরকার, ঘুমটা পূরণ করতে হবে, তো চাপ। সেই 8টার সময় উঠলাম আবার ঘুম থেকে, উঠে এখন 9:30 বাজে। আজকে যেহেতু মাটন আছে, তো একটু গরম গরম ভাতই খাবো। এইদিকে হয়েছে আর এক জ্বালা, মেয়েরা বলছে ভাত দেখেছে অনেকগুলো, তো ভাজা ভাত করে দাও। মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে কর্তামশাইয়ের জন্য সাদা ভাত করলাম, ভাত বসালাম, আর আমরা 3জন এটা খেয়ে নিব গরম গরম মাংস দিয়ে। আমি জানি না এরা এত ভালোবাসে কেন ভাজা ভাত। আর এদিকে দেখো এই যে মাংসটাও গরম করছি, এটা দিয়ে হয়ে যাবে। আর বড় মেয়ে তো মাটন খায় না, ওই হচ্ছে এক জ্বালা, ওর জন্য আবার ডিমের অমলেট করে দিতে হবে, ডাল দিয়ে খেয়ে নিবে। আর তারপরে এই যে এখানে ডালগুলো থেকে যায় এক এক সময় প্লাস্টিকের মধ্যে, কৌটোতে ঢুকতে রেখে দিতেও, মানে এই করব করে 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 আর হয় না। তারপরে এই যে দেখো ডেলিকার রুটিন, ওভেন টোভেন সব পরিষ্কার করলাম, আর এই যে এখন কৌটোতে ছোলার ডাল ভরিয়ে রাখছি। এগুলো না রাখলেও ভালো লাগে না, কতক্ষণ আর বাইরে থাকবে। তো চলো এখন গুড নাইট বলার পালা। লাভ ইউ গাইস, তোমরা সবাই ভালো থেকো, সুইট ড্রিমস। আমিও ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।